একদা প্রাচীনকালে এক গরিব মহিলা ছিলেন, নাম ফাতিমা, যিনি তার জীবনের প্রথম দিকেই স্বামীকে হারান। তিনি তার পিছনে একটি ছোট ছেলে ইউসুফকে রেখে গিয়েছিলেন। জীবন তার জন্য কঠিন ছিল। স্বামী হঠাৎ চলে যাওয়ায় তাকে একা একা সময়ের ঝড় ও দুশ্চিন্তার মুখোমুখি হতে হয়েছিল। তার একমাত্র চিন্তা ছিল ইউসুফকে মানুষ করা, সেই ছোট্ট ছেলেটি যে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। শোকের দিনগুলো কেটে গেল, কিন্তু সেগুলো বেশি দিন স্থায়ী হল না, কারণ তিনি শীঘ্রই জীবনের লড়াইয়ে ফিরে গেলেন। কাপড় বুনন ও বাড়িতে কাজ করে তিনি জীবনযাপন করতেন। তার দিনগুলো ছিল কঠোর পরিশ্রম ও ক্লান্তিতে ভরা, কিন্তু মায়ের ধৈর্য ও মমতা নিয়ে তিনি সবকিছু সহ্য করতেন, যাতে ইউসুফ কোনো অভাব বা কষ্ট অনুভব না করে। বছরগুলো কেটে গেল। ইউসুফ বড় হল এবং একজন যুবক হয়ে উঠল, যার হৃদয়ে তার বাস্তবতার চেয়ে অনেক বড় স্বপ্ন ছিল। একদিন বাগদাদের বাজারে শ্রমিকের কাজ করার সময় তার দৃষ্টি আকর্ষণ করল একটি বিলাসবহুল গাড়ি, যা ভিড়ের মাঝে থামল। গাড়িটির ঘোড়াগুলো ছিল সোনালি ফিতায় সজ্জিত, যা বিলাসিতা ও সম্মান প্রকাশ করছিল। গাড়ি থেকে নামল একটি মেয়ে, যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করল। তার চোখ ছিল মুক্তোর মতো এবং তার দৃষ্টিতে যেন একটি রহস্যময় গোপনীয়তা লুকিয়েছিল। ইউসুফ তার চোখ সরাতে পারল না। তার সৌন্দর্য ছিল জাদুকরী, যা হৃদয়কে আকর্ষণ করত এবং নিঃশ্বাস আটকে দিত। কৌতূহলের বশে সে পথচারীদের একজনকে তার পরিচয় জিজ্ঞাসা করল। উত্তর এলো যা তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সে আয়েশা, মন্ত্রী ওমরের মেয়ে। সেই মুহূর্তে ইউসুফ এমন এক অনুভূতি অনুভব করল যা সে আগে কখনো জানত না, এক তীব্র প্রেম, যেন ঝড়ের মতো। তাদের মধ্যে বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও তার হৃদয় পিছু হটল না। এক রাতে ঘুমের মধ্যে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে নিজেকে একটি বিশাল বিবাহের অনুষ্ঠানে দেখল। চারপাশে মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছে, আর তার পাশে ছিল আয়েশা, বিয়ের পোশাক পরে তার দিকে হাসছে। দূর থেকে তার মৃত বাবা তাকে মমতা ও সন্তুষ্টির সাথে দেখছিলেন। ইউসুফ ঘুম থেকে উঠল, তার হৃদয়ে আনন্দ ও অস্থিরতায় ভরে গেল। সে দেখল তার মা ফাতিমা পাশে বসে মোমবাতির আলোয় পিঠা তৈরি করছে। সে হাত বাড়িয়ে একটি পিঠা নিল, তারপর শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল, আম্মু, আমি কি তোমার কাছে কিছু চাইতে পারি? ফাতিমা হাসলেন, কিন্তু তার হাসির পিছনে একটি গোপন উদ্বেগ ছিল। তিনি বললেন, অবশ্যই বাবা, তুমি কি চাও? ইউসুফ এক মুহূর্তের জন্য চুপ করে রইল, যেন কথাগুলো তার ঠোঁটে ভারী হয়ে আছে। তারপর দৃঢ়ভাবে বলল, আমি চাই তুমি আমার জন্য আয়েশা, মন্ত্রী ওমরের মেয়েকে বিয়ে করতে চাও। ফাতিমা যেন জমে গেলেন, তার হাত থেকে পিঠা প্রায় পড়ে যাচ্ছিল। তিনি অবাক হয়ে তাকালেন এবং বললেন, তুমি কি পাগল হয়েছ ইউসুফ? তুমি কি বলছো তা বুঝতে পারছ? কিন্তু ইউসুফ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, আমি জানি আমি কি বলছি। আমি তাকে আমার স্ত্রী হিসাবে চাই। ফাতিমা তাকে বোঝানোর চেষ্টা করলেন, হতাশ স্বরে বললেন, বাবা, আমরা গরিব, আমাদের কিছুই নেই। তুমি কিভাবে মন্ত্রীর মেয়ের হাত চাইতে পারো? এটা অসম্ভব। কিন্তু ইউসুফ জেদ করে বলল, আমি কোনো আপত্তি শুনব না। তুমি গিয়ে তার বাবার কাছে তার হাত চাইবে। ফাতিমা দ্বিধায় পড়ে গেলেন। তার হৃদয় ছেলের প্রতি ভালোবাসা ও অপমানের ভয়ের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। কিন্তু ইউসুফের জেদের কাছে তিনি শেষ পর্যন্ত রাজি হলেন, যদিও তার মনে অনেক ভয় ছিল। ভারী মন নিয়ে তিনি মন্ত্রী ওমরের বাড়ির দিকে রওনা দিলেন। পথটা ছিল দীর্ঘ, যেন প্রতি পদক্ষেপে আরও কঠিন হয়ে উঠছিল। তিনি ফুলে সজ্জিত বিলাসবহুল দরজার সামনে পৌঁছালেন। একজন খাদেম তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে জিজ্ঞাসা করল, এখানে কি চাই? ফাতিমা দ্বিধার সাথে বললেন, আমি মন্ত্রীর স্ত্রীর সাথে দেখা করতে চাই। তাকে অতিথি কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে দেওয়ালগুলো ছিল দামি কাপড়ে মোড়া আর আসবাবপত্র আলোয় ঝকঝক করছিল। মন্ত্রী ওমরের স্ত্রী হালিমা আনুষ্ঠানিক হাসি নিয়ে প্রবেশ করলেন এবং তাকে বসতে ইশারা করলেন। ফাতিমা উত্তেজিত হয়ে হাত দিয়ে তার কাপড়ের কিনারা শক্ত করে ধরে বললেন, আমি বেশি সময় নেব না। আমি এসেছি আমার ছেলে ইউসুফের জন্য আপনার মেয়ে আয়েশার হাত চাইতে। হালিমা চুপ করে গেলেন, তার চোখে বিস্ময় ও করুণার মিশ্রণ। অনেকক্ষণ পর তিনি হালকা হেসে বললেন, কেন নয়? তারপর হঠাৎ উঠে কোনো কথা না বলে চলে গেলেন। ফাতিমা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু ফিরলেন না। পরিবর্তে একজন খাদেম এলো, একটি ছোট থলি মুদ্রা নিয়ে। সে ঠান্ডা স্বরে বলল, এটা আমার মালকিনের পক্ষ থেকে, আমি আপনাকে দরজা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ফাতিমা অপমানিত বোধ করলেন, যেন তাকে ভিক্ষা দেওয়া হয়েছে, বিয়ের প্রস্তাব নয়। তিনি চোখের জল লুকিয়ে কষ্টে বাড়ি ফিরলেন। বাড়িতে পৌঁছে ইউসুফকে উৎসুকভাবে অপেক্ষা করতে দেখলেন। তিনি তার সামনে বসে ভাঙা গলায় বললেন, দেখ বাবা, তারা আমাকে ভিখারির মতো ব্যবহার করেছে, যেন আমি এমন কিছু চেয়েছি যা আমার অধিকার নেই। কিন্তু তার কথা ইউসুফকে দমাতে পারল না।
বরং তার হৃদয়ে জেদের আগুন আরও জ্বলে উঠল। দুঃখে অভিভূত হয়ে সে সবার থেকে দূরে সরে গেল, একটি অন্ধকার কোণে বসে নিজেকে প্রশ্ন করতে লাগল। সেখানে ঘুমিয়ে পড়ল এবং আবার সেই স্বপ্ন দেখল। নিজেকে আয়েশার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে তার নিঃশ্বাসের উত্তাপ অনুভব করছে। ঘুম থেকে উঠে তার সিদ্ধান্ত দৃঢ় হল। সে ফাতিমার কাছে ফিরে গিয়ে চ্যালেঞ্জিং স্বরে বলল, যদি তুমি আবার মন্ত্রীর কাছে না যাও, আমি আর এখানে ফিরব না। এই স্বপ্নকে আমি মরতে দেব না। ফাতিমা তাকে বোঝানোর চেষ্টা করলেন, দুঃখের সাথে বললেন, বাবা, তুমি কি মনে করো জীবন আমাদের জন্য সহজ? কেন তুমি এই বোঝা আরও বাড়াচ্ছ? কিন্তু ইউসুফ দৃঢ়ভাবে বলল, যদি আমি আয়েশাকে বিয়ে না করি তবে এটাই আমার ভাগ্য এবং আমি এটা থেকে পিছু হটব না। ফাতিমা অনুভব করলেন তার ছেলের কথা যেন তার আত্মা থেকে জীবনী শক্তি কেড়ে নিচ্ছে। কিন্তু তার এই অবস্থা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। দীর্ঘ অভ্যন্তরীণ দ্বন্দ্বের পর তিনি আবার সাহস সংগ্রহ করলেন এবং মন্ত্রী ওমরের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার খালি হাতে ফিরবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ। ফুলে সজ্জিত দরজার সামনে খাদেম কঠোর স্বরে জিজ্ঞাসা করল, এবার কি চাই? ফাতিমা মাথা তুলে অভূতপূর্ব দৃঢ়তার সাথে বললেন, আমি মন্ত্রীর স্ত্রীর সাথে দেখা করতে চাই। কিছুক্ষণের মধ্যে হালিমা এলেন, সোনালি সুতোয় সূচিকর্ম করা রেশমের কফতান পরে। তার মুখে বিস্ময় ও কৌতূহল মিশ্রিত ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, এবার কি চাই? ফাতিমা শক্তি সংগ্রহ করে বললেন, আমি আবার এসেছি আমার ছেলে ইউসুফের জন্য আপনার মেয়ে আয়েশার হাত চাইতে। হালিমা ভ্রু তুলে অবাক হলেন, যেন এই প্রস্তাব তার সব প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এক মুহূর্ত ভেবে তিনি বললেন, এই বিষয় আমার হাতে নেই। যদি তোমার ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চায় তবে তাকে নিজে এসে তার বাবার কাছে হাত চাইতে হবে। বৈঠক দ্রুত শেষ হল। ফাতিমা ভারী পায়ে বাড়ি ফিরলেন, তার বুকে ভারী দুশ্চিন্তা। পরদিন সকালে ইউসুফ তার সামনে দাঁড়িয়েছিল, তার চোখে দৃঢ়তা ও উদ্বেগ মিশ্রিত। সে শান্ত কিন্তু উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করল, আম্মু, মন্ত্রীর স্ত্রী কি বলল? ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে মাটির দিকে তাকিয়ে বললেন, তিনি বললেন তুমি নিজে তার বাবার কাছে গিয়ে হাত চাইতে হবে। ইউসুফ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর দৃঢ় স্বরে বলল, ঠিক আছে, কাল সকালে আমি তার কাছে যাব, আমার আর কোনো উপায় নেই। পরদিন ভোরে ইউসুফ সূর্যোদয়ের আগে উঠে সাধারণ পোশাক পরল, কিন্তু তার হৃদয়ে ছিল অপরিসীম সাহস। সে মন্ত্রী ওমরের বাড়ির দিকে রওনা দিল। অনেকক্ষণ অপেক্ষার পর মন্ত্রী তার সাক্ষাৎ দিলেন। ইউসুফ একটি বিশাল হল রুমে প্রবেশ করল, যেখানে মন্ত্রী দাঁড়িয়েছিলেন, একজন মর্যাদাশীল পুরুষ যার মুখে ক্ষমতার গাম্ভীর্য ও বয়সের রেখা। তিনি ইউসুফকে পরীক্ষণ করলেন এবং বললেন, আমি তোমাকে আগে দেখিনি, বলো তোমার বাবাকে? ইউসুফ দৃঢ়তার সাথে বলল, আমার বাবা ছিলেন আবদুল্লাহ, একজন সাধারণ কৃষক যিনি অন্যের জমিতে কাজ করতেন। তিনি অনেক আগেই মারা গেছেন। মন্ত্রী এক মুহূর্ত চুপ করে রইলেন, নামটা মনে করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না। তারপর শান্ত কিন্তু সতর্ক স্বরে বললেন, যদি তাই হয় তবে আমি তোমার কাছে একটি গল্প চাই, যে লোক আখরোট বিক্রি করে এবং নিজের গালে চড় মারে তার গল্প। ইউসুফ এক মুহূর্তের জন্য থমকে গেল, অদ্ভুত অনুরোধটি বোঝার চেষ্টা করল। তারপর অবাক হয়ে বলল, এটাই কি আপনার একমাত্র শর্ত? মন্ত্রী মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তুমি যদি এই গল্প নিয়ে আসতে পারো তবে আমার মেয়ে তোমার হবে। এটি আমার প্রতিজ্ঞা আল্লাহর সামনে। ইউসুফ আনন্দ ও উত্তেজনার মিশ্রণ নিয়ে প্রাসাদ থেকে বের হলো। সে খুশি ছিল যে তার স্বপ্ন পূরণের একটি আশা রয়েছে, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরছিল, কিভাবে সেই রহস্যময় গল্পটি খুঁজে পাবে। বাড়ি ফিরে সে দেখল তার মা ফাতিমা জানালার কাছে বসে অপেক্ষা করছেন, তার চোখে উদ্বেগ ও প্রত্যাশা। সে ঘরে ঢুকতেই ফাতিমা তাড়াতাড়ি তার দিকে এগিয়ে এলেন, উত্তেজিত স্বরে বললেন, কি করলি ইউসুফ? মন্ত্রী কি বিয়েতে রাজি হলেন? ইউসুফ এক মুহূর্ত থামল, তার মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু ঠোঁটে একটি হালকা হাসি। সে বলল, হ্যাঁ আম্মু, তিনি রাজি হয়েছেন, কিন্তু একটি অদ্ভুত শর্ত দিয়েছেন। তিনি সোনা রূপা কিছুই চাননি। তিনি আমাকে বলেছেন যে লোক আখরোট বিক্রি করে এবং নিজের গালে চড় মারে তার গল্প নিয়ে আসতে। ফাতিমা এমন শখ খেলেন যে তিনি যেন জমে গেলেন। তিনি বিস্ময়ে তাকিয়ে ফিসফিস করে বললেন, যে লোক আখরোট বিক্রি করে আর গালে চড় মারে, এটা কি সত্যি গল্প নাকি তিনি তোমাকে ঠেকাতে চাইছেন?
ইউসুফ তার কাছে এগিয়ে গিয়ে তার কাঁপা হাত শান্ত করল এবং বলল, চিন্তা করো না আম্মু, এটা যতই অদ্ভুত বা দূরের হোক আমি খুঁজে বের করব। কেউ না কেউ এই গল্প জানে, আমি খুঁজতে থাকব যতক্ষণ না আমি উত্তর পাই। পরদিন সকালে ইউসুফ তার যাত্রা শুরু করল গল্পটির খোঁজে। তার প্রথম গন্তব্য ছিল একটি পুরনো কফিখানা, যেখানে লোকেরা গল্প ও কাহিনী শোনার জন্য জমায়েত হতো। সেখানে সে একজন বৃদ্ধকে দেখল, নাম আবু বকর, যিনি উৎসাহের সাথে গল্প বলছিলেন, সবাইকে মুগ্ধ করে। ইউসুফ ধৈর্য ধরে অপেক্ষা করল তার গল্প শেষ হওয়া পর্যন্ত। তারপর কাছে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞাসা করল, মাফ করবেন, আপনি কি কখনো যে লোক আখরোট বিক্রি করে এবং নিজের গালে চড় মারে তার গল্প শুনেছেন? আবু বকর ভ্রু তুলে ভাবলেন, তারপর বললেন, আমি এই গল্প আগে কখনো শুনিনি। হয়তো এটা কোনো পুরনো গল্প, যা শুধু বুড়োরা বা দূরের শহরের ব্যবসায়ীরা জানে। তুমি অন্য কোথাও খোঁজ করো। ইউসুফ হতাশ হল না। সে এক কফিখানা থেকে আরেকটিতে গেল, গল্পকার ও শ্রোতাদের মধ্যে খোঁজ করতে লাগল, কিন্তু উত্তর পেল না। তার পা ক্লান্ত হয়ে গেল, জুতা ধুলোয় ভরে গেল। শেষে সে মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসল, নিজেকে শক্তি সংগ্রহ করতে এবং নতুন পরিকল্পনা ভাবতে। তখন মসজিদের ইমাম হাসান তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন একজন শান্ত ও সম্মানিত ব্যক্তি, সাদা জোব্বা পরা, মুখে দাড়ি। তিনি ইউসুফের ক্লান্ত অবস্থা দেখে থামলেন এবং সদয়ভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, তুমি শুকিয়ে গেছো, যেন বড় কোনো দুশ্চিন্তা বহন করছো। ইউসুফ তার হৃদয়ের কথা খুলে বলার সিদ্ধান্ত নিল। সে বলল, হে শায়েখ, আমি যে লোক আখরোট বিক্রি করে এবং নিজের গালে চড় মারে তার গল্প খুঁজছি। আমি এক কফিখানা থেকে আরেকটিতে গেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি। আপনি কি এই গল্প শুনেছেন? ইমাম হাসান তার দাড়িতে হাত বুলিয়ে কিছুক্ষণ ভাবলেন, তারপর দ্বিধার সাথে বললেন, হ্যাঁ, আমি এই গল্পের কথা একবার শুনেছিলাম, অনেক আগে। একজন ব্যবসায়ী এখানে এসে এটি বলেছিলেন। এটি একটি পুরনো গল্প, হয়তো মিশর বা দামেস্কের, কিন্তু এটি খুব পরিচিত নয় এবং আমি এর বিস্তারিত জানি না। ইউসুফের মনে আনন্দের ঝলক জাগল, যেন আশার আলো দেখতে পেল। সে উৎসাহের সাথে বলল, আপনাকে ধন্যবাদ শাহেক, এই সামান্য ইঙ্গিতও আমাকে সাহায্য করবে। আমি সেই দেশে খুঁজব যতক্ষণ না আমি এটি পাই। ইমাম হাসান হাসলেন এবং উৎসাহ দিয়ে বললেন, আল্লাহ তোমাকে সফল করুন বাবা, হতাশ হয়ো না। যদি তোমার হৃদয় দৃঢ় থাকে তবে তুমি পৌঁছে যাবে। গল্পগুলো মানুষের হৃদয় ও পথে লুকিয়ে থাকে, তুমি খুঁজতে থাকলে পেয়ে যাবে। ইউসুফ বাড়ি ফিরল, তার চোখে আশার ঝিলিক, কিন্তু তার হৃদয়ে উদ্বেগের ছায়াও ছিল। সে ফাতিমার কাছে গিয়ে বলল, আম্মু, আমি এমন একজনকে পেয়েছি যিনি এই গল্পের কথা জানেন, কিন্তু আমাকে মিশরে যেতে হবে। শুনেছি সেখানে এর বিস্তারিত পাওয়া যাবে। ফাতিমার মুখে আতঙ্ক ফুটে উঠল। তিনি বললেন, মিশর? তুমি তো কখনো এই মহল্লা ছেড়ে যাওনি ইউসুফ, তুমি একা কিভাবে এত দূরের দেশে যাবে? ইউসুফ গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মু, কিছুই সহজে আসে না। আয়েশা এই কষ্টের যোগ্য, আমি তার জন্য সব কষ্ট সহ্য করব। ফাতিমা এক মুহূর্তের জন্য জমে গেলেন। তিনি হাত দিয়ে মুখ ঢেকে হৃদয় ফিসফিস করলেন, আল্লাহ ওই মেয়ে ও তার বাবার ওপর লানত পাঠাক। কিভাবে আমার ছেলেকে সবকিছু দিয়ে দিতে বাধ্য করল? তারপর দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং মাথা তুলে ভালোবাসা ও উদ্বেগ মিশ্রিত স্বরে বললেন, হয়তো এই ভ্রমণে তোমার জন্য কল্যাণ আছে বাবা। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি তোমাকে সফল করুন এবং নিরাপদে ফিরিয়ে আনুন। গরিব হবায় তিনি বেশি কিছু দিতে পারেননি। তিনি প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার করলেন এবং ইউসুফের জন্য পথের খাবার তৈরি করলেন, কিছু শুকনো খেজুর, রুটি আর একটি ছোট পোটলা কাপড়। তিনি যা পারলেন তাই দিলেন এবং হালকা হাসি দিয়ে চোখের জল লুকিয়ে বললেন, এটাই আমার সব বাবা, নিজেকে বেশি কষ্ট দিও না। যদি মনে হয় এটা অসম্ভব তবে আমার কাছে ফিরে এসো, আমার কাছে শুধু দোয়া আছে তোমার জন্য। ইউসুফ মায়ের হাত চুমু দিয়ে বলল, ভয় পেও না আম্মু, আমি শীঘ্রই ফিরব। যখন সে বিদায় নিল, ফাতিমার চোখের জল আর লুকানো গেল না। তিনি দুঃখ লুকানোর চেষ্টা করলেন, কিন্তু ইউসুফ তার হৃদয়ের কষ্ট বুঝতে পারল। সে আশা ও বেদনার মিশ্রণ নিয়ে পথে রওনা দিল, তার সংকল্প অটুট। মিশরে পৌঁছাতে তার অনেক দিন লাগল। সে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করতে লাগল, যে লোক আখরোট বিক্রি করে এবং নিজের গালে চড় মারে তার গল্প। প্রতিটি শহর ও গ্রামে সে একই উত্তর পেল, আমরা এই গল্প শুনিনি। একদিন একটি গাছের ছায়ায় বসে শুকনো রুটি খাচ্ছিল, তখন একজন বৃদ্ধ জীর্ণ কাপড় পরা তার কাছে এলো। ইউসুফ তাকে গল্পের কথা জিজ্ঞাসা করল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এই লোকের কথা অনেক বছর আগে শুনেছিলাম। বলা হয় সে দামেস্কে থাকে।
তুমি যদি তাকে খুঁজতে চাও তবে সেখানে যাও। ইউসুফের জন্য এটি ছিল একটি ধাক্কা। পথ যেন শেষ না হওয়া রাস্তার মতো প্রলম্বিত হচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, পথ যতই লম্বা হোক আমি হাল ছাড়ব না। সে দামেস্কের দিকে যাত্রা শুরু করল, আবার মরুভূমি পেরিয়ে। পথে সে একটি ছোট মরুদ্যানে পৌঁছাল, যেখানে নাখল গাছের ছায়া ছিল। মরুদ্যানের মালিক তাকে সদয়ভাবে স্বাগত জানালো, খেজুর ও ঠান্ডা পানি দিল। ইউসুফ কিছুক্ষণ বিশ্রাম নিল, বিরল শান্তির মুহূর্ত উপভোগ করল। কিন্তু হঠাৎ একটি বালির ঝড় উঠল, যা তাকে গ্রাস করতে চাইল। সে বালির মধ্যে হোঁচট খেতে খেতে এগোলো, তার সঙ্গে থাকা অল্প খাবার ধরে রাখল। আশা হারিয়ে ফেলার পর সে একদল ভ্রমণকারীর কাফেলার সঙ্গে দেখা পেল, যারা তাকে উদ্ধার করে। নিকটবর্তী শহরে নিয়ে গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সে আবার তার যাত্রা শুরু করল, ক্লান্তি সত্ত্বেও অটল দৃঢ়তা নিয়ে। অনেক দিনের কষ্টের পর ইউসুফ অবশেষে দামেস্কে পৌঁছাল। সে বড় বাজারে প্রবেশ করল, যেখানে ব্যবসায়ীদের হাঁকডাক আর মানুষের ভিড়ে কোলাহল। ভারত ও পারস্য থেকে আসা নানা পণ্যের বৈচিত্র্যে সে মুগ্ধ হল। ঘুরতে ঘুরতে তার দৃষ্টি পড়ল একটি আখরোটে ভরা গাড়ির দিকে। সে কাছে গেল এবং দেখল বিক্রেতা আলী গ্রাহকদের জন্য আখরোট ওজন করছে। কিন্তু যখনই কেউ তাকে টাকা দিচ্ছিল, সে চিৎকার করে নিজের গালে চড় মারছিল। ইউসুফ অবাক হয়ে দাঁড়িয়ে গেল এবং মনে মনে বলল, এই সেই লোক যাকে আমি খুঁজছি। ইউসুফ বিক্রেতা আলীর কাছে গিয়ে আখরোটের দাম জিজ্ঞাসা করল। আলী অদ্ভুত স্বরে বলল, 1 রতলের দাম 1টা চর। ইউসুফ বলল, আমি মরুভূমি পেরিয়ে দূর থেকে এসেছি তোমার গল্প শোনার জন্য। আল্লাহর কসম, আমাকে তোমার গল্প বলো। কিন্তু আলী বিরক্ত হয়ে কঠোর স্বরে বলল, তুমি যদি আমার গল্প চাও তবে আগে আমাকে যে কামার একটা আঘাত করে তারপর দোকানের ভেতরে ঢুকে যায় তার গল্প নিয়ে আস। ইউসুফ হতাশ হল, কিন্তু আশা হারালো না। সে বেদনা ও দৃঢ়তার স্বরে বলল, আমি এই গল্পও খুঁজে বের করব, এমনকি যদি তাতে আমার জীবন চলে যায়। সে আলীকে ছেড়ে চলে গেল। তার যাত্রা আরও রহস্যময় ও কঠিন হয়ে উঠল, কিন্তু সে জানত শেষটা এই কষ্টের যোগ্য। ইউসুফ শহর থেকে বের হল, তার হৃদয়ে উদ্বেগ আর কাঁধে ক্লান্তি। একদিন যখন সে ক্লান্ত হয়ে হাঁটছিল, দূরে একটি বড় শহর দেখতে পেল, যার উঁচু দেওয়াল আর জীবন্ত পরিবেশ। শহরের দরজায় পৌঁছে সে একটু স্বস্তি অনুভব করল, যেন এটি তার জন্য একটি অস্থায়ী আশ্রয়। সে বড় বাজারে ঢুকল, যেখানে পণ্য, ব্যবসায়ীদের কণ্ঠস্বর আর ক্রেতাদের কোলাহলে ভরা। ঝকঝকে আয়না, রেশমের কাপড় আর দূর দেশের মশলা সবকিছু তাকে বিস্মিত করল, কিন্তু সে তার লক্ষ্যে স্থির ছিল। দোকানগুলোর মধ্যে ঘুরতে ঘুরতে তার নজর পড়ল একটি ভিন্ন দোকানের দিকে। সামনে ঘোড়া বাঁধা আর ভেতর থেকে হাতুড়ির শব্দ ভেসে আসছে। সে দ্বিধান্বিত পায়ে এগোলো এবং দেখল একজন কামার বিলাল পুরো মনোযোগ দিয়ে সাঁড়াশির ওপর আঘাত করছে। তারপর প্রতিটি আঘাতের পর দোকানের ভেতরে ছুটে যাচ্ছে। বিলালকে অদ্ভুত মনে হলো। ইউসুফ মনে মনে হেসে বলল, এই সেই লোক যাকে আমি খুঁজছি। সে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গিয়ে বলল, হে কামার, আমি দূর দেশ থেকে মরুভূমি আর পাহাড় পেরিয়ে তোমার কাছে এসেছি। দয়া করে আমাকে তোমার গল্প বল। বিলাল মাথা তুলে ইউসুফকে পরীক্ষণ করে দেখল, তারপর বলল, আমার কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সে আরেকটি জোরে আঘাত করল, তারপর হাতুড়ি রেখে দোকানের ভেতরে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে সতর্ক স্বরে বলল, তোমার গল্প জানার কি দরকার? এটা জেনে তোমার কি লাভ? ইউসুফ জোর দিয়ে বলল, আমি কঠিন পথ পেরিয়ে এসেছি তোমার জন্য। আমি শুধু তোমার গল্প জানতে চাই। এটা কৌতূহল নয়, এটা আমার জন্য জরুরি। বিলাল তাকে কিছুক্ষণ দেখল, তারপর আবার ভেতরে গেল। ফিরে এসে রহস্যময় স্বরে বলল, আমার গল্প সহজ নয়। তুমি যদি এটা শুনতে চাও তবে আগে আমাকে যে লোক মর্টার দিয়ে রুবি ভাঙে তার গল্প নিয়ে আস। ইউসুফ অবাক হয়ে তাকাল, বলল, রুবি ভাঙে এমন কেউ কি আছে? বিলাল ঠান্ডা হাসি দিয়ে বলল, হ্যাঁ আছে, তাকে খুঁজে বের করো। তাকে খুঁজে বের করো, আমি অপেক্ষা করব। ইউসুফ এক পা পিছিয়ে গেল, তার মুখে হতাশা। সে জানত না এগিয়ে যাবে নাকি ফিরে যাবে, কিন্তু মনে মনে বলল, যদি এখন ফিরে যাই মানুষ আমার পথের কথা বলবে না, শুধু আমার ব্যর্থতার কথা বলবে। আমি এগিয়ে যাব, যত দামি দিতে হোক। ইউসুফ আবার যাত্রা শুরু করল, যে লোক মর্টার দিয়ে রুবি ভাঙে তার খোঁজে। সে শহর থেকে গ্রামে সবার কাছে জিজ্ঞাসা করল, কিন্তু কোনো উত্তর পেল না। একদিন একটি জনাকীর্ণ বাজারে ঘুরতে ঘুরতে সে শুনল ভারতের দিকে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের কথা। সে একজন ব্যবসায়ী আমিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করল,
তুমি কি যে লোক মর্টার দিয়ে রুবি ভাঙে তার কথা জান? আমিন ঠান্ডা হাসি দিয়ে বলল, আমি এমন কাউকে চিনি না, তবে আমি ভারতে যাচ্ছি, অলৌকিক দেশে। তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। সপ্তাহগুলো যেন যুগের মতো কাটল। অবশেষে ভারতের মাটি দৃশ্যমান হল। গল্পে শোনা ভারত তার কল্পনার চেয়েও সুন্দর ছিল। ইউসুফ জাহাজ থেকে নেমে একটি ভিন্ন জগতে পা রাখল। ঝকঝকে রং, সুগন্ধি আর কোলাহলপূর্ণ শব্দে ভরা। সে শহর গ্রামে ঘুরে বেড়াল, সরু গলিতে হেঁটে ব্যবসায়ীদের চিৎকার আর হাসির প্রতিধ্বনি শুনল। হঠাৎ দূরে একটি রাজকীয় প্রাসাদ দেখা গেল, যেন পুরো শহরের রক্ষক। সে বড় বাজারে গেল, যেখানে বিক্রেতাদের কণ্ঠস্বর আর ভ্রাম্যমাণ সঙ্গীতজ্ঞদের সুর মিশে গিয়েছিল। দোকানে ঘুরতে ঘুরতে তার পা তাকে একটি সরু গলিতে নিয়ে গেল, যেখানে স্বর্ণকারদের দোকান ছিল। দামি পণ্য আর মূল্যবান পাথরে ভরা জায়গাটি তার দৃষ্টি কাড়ল। গলির এক কোণে সে একজন ব্যবসায়ী জাফরকে দেখল, যার টেবিলে একটি ঝকঝকে লাল রুবি পায়রার ডিমের মতো বড়। কিন্তু অদ্ভুতভাবে সবাই এটি থেকে দূরে থাকছিল, যেন এটি অভিশপ্ত। দুজন অপরিচিত লোক রুবিটি কেনার জন্য দর কষাকষি শুরু করল। দাম দ্রুত বাড়তে লাগল। শেষে একজন 10,000 দিনারে থামল। তখন জাফর দৃঢ়ভাবে রুবিটি হাতে নিল, একটি সোনার মর্টারে রাখল এবং সবার বিস্ময়ের মাঝে আঘাত করে তা গুঁড়ো করে ফেলল। ইউসুফ হতবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই সেই লোক যাকে আমি খুঁজছি। সে নিঃশব্দে তাকে পর্যবেক্ষণ করল। তার দক্ষতায় মুগ্ধ হল। যেভাবে সে দ্বিধাহীনভাবে মূল্যবান পাথর গুঁড়ো করে ফেলল, যেন এর পিছনে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। কাজ শেষ করে জাফর তার জিনিসপত্র নিয়ে তাছের প্রাসাদে চলে গেল। ইউসুফ নিঃশব্দে তার পিছু নিল। সে বিলাসবহুল দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত দ্বিধা করল, তারপর দরজায় টোকা দিল। একজন দাসী দরজা খুলে তাকে অতিথি কক্ষে নিয়ে গেল। কক্ষটি ছিল শিল্পকর্মের মতো। দেওয়ালে সূক্ষ্ম নকশা, ছাদে সোনার কারুকাজ। ইউসুফ মুগ্ধ হয়ে জায়গাটি দেখছিল, যা তার কাছে স্বপ্নের প্রাসাদের মতো মনে হলো। কিছুক্ষণ পর প্রাসাদের মালিক জাফর প্রবেশ করলেন, একজন মর্যাদাশীল ও গম্ভীর পুরুষ। তিনি ইউসুফকে উষ্ণভাবে অভ্যর্থনা করলেন। জানতে পেরে যে ইউসুফ বিদেশী, তিনি তৎক্ষণাৎ একটি সমৃদ্ধ ভোজের আয়োজন করতে বললেন। ইউসুফ এমন টেবিলে বসল যা সে আগে কখনো দেখেনি। খেতে খেতে সে ভাবছিল কিভাবে তার গল্প শুরু করবে। খাওয়ার মাঝে সে মাথা তুলে বলল, হে সাহেব, আমি মরুভূমি ও সমুদ্র পেরিয়ে কঠিন যাত্রা করে আপনার কাছে এসেছি। মন্ত্রী ওমরের দেওয়া একটি অদ্ভুত শর্ত আমার জীবনকে উল্টোপালট করে দিয়েছে। আমি শুধু আপনার গল্প শুনতে চাই। জাফর মনোযোগ দিয়ে ইউসুফের কথা শুনলেন, তার চোখে আগ্রহ ও প্রত্যাশা। ইউসুফ তার গল্প শেষ করলে তিনি শান্ত হাসি দিয়ে বললেন, তোমার সাহস ও অটল দৃঢ়তা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে আমার গল্প বলবো, তবে তাড়াহুড়ো করে বিচার করো না। তারপর তিনি শুরু করলেন, আমি এক সময় শাহবান্দারের ছেলে ছিলাম, ধন সম্পদে ভরা বাড়িতে জন্ম। কিন্তু আমি তখন ছোট ছিলাম, পৃথিবী সম্পর্কে কিছুই বুঝতাম না। আমি বিচ্ছিন্ন জীবন যাপন করতাম, মানুষ ও জীবনের দুশ্চিন্ত থেকে দূরে। তারপর কিছু বন্ধু এলো, যারা আমাকে জীবনের আনন্দে মুগ্ধ করল। আমরা রাতভর উৎসব করতাম, মদ, খাবার আর উল্লাসে মেতে থাকতাম। আমি আমার সব কিছু ব্যয় করলাম এই আনন্দের জন্য। এক সময় আমি একটি সুন্দরী দাসীকে বিয়ে করলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার অর্থ লাগলো, সংকট দেখা দিল। আমি বন্ধুদের পিছনে খরচ করতাম, যারা আমাকে উদার বলে প্রশংসা করত। অর্থ দ্রুত ফুরিয়ে গেল। আমি ঋণ নিতে শুরু করলাম, কিন্তু তা পরিশোধ করতে পারলাম না। আমি আমার বাগান পর্যন্ত বন্ধক রাখলাম। যখন সব কিছু শেষ হয়ে গেল, আমি বুঝলাম লোভ আমাকে ধ্বংস করেছে। আমি ভেবেছিলাম অর্থ আমাকে সুখ দেবে, কিন্তু শেষে দেখলাম কিছুই স্থায়ী নয়। তিনি এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, এক রাতে আমি বন্ধুদের সঙ্গে কফিখানায় বসেছিলাম। সেটি ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জার মুহূর্ত। আমার পকেট ফাঁকা ছিল, আমি খাবারের বিল পরিশোধ করতে পারিনি। আমি বললাম, এবার তোমরা দাও, আমার কাছে টাকা নেই। তাদের মুখের পরিবর্তন দেখে আমি বুঝলাম তারা আমাকে এখন অপরিচিত মনে করছে। তাদের কথা কঠোর হলো, কেউ আমার দিকে তাকালো না। তারা আমাকে বোঝা মনে করল। বাড়িতে ফিরে আমার স্ত্রী কঠোর স্বরে বলল, আমাদের আর কিছুই নেই, তুমি যদি টাকার ব্যবস্থা না করো। আমি বললাম, আমি কখনো তোমার প্রতি অবহেলা করিনি, আল্লাহ আমার জন্য পথ বের করবেন। কিন্তু আমি বাড়ির কার্পেট, আসবাব বিক্রি করতে লাগলাম। আমরা অল্পের উপর বেঁচে থাকলাম, কিন্তু তাও বেশি দিন টিকল না। তিনি গভীর নিঃশ্বাস নিলেন, তার চোখে গভীর দুঃখ।
একদিন বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রী তার জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে গেছে। আমার বন্ধুরা যারা আগে বাড়ি ভরিয়ে রাখত তারা অদৃশ্য হয়ে গেল। আমি একা হয়ে গেলাম। আমি কাউকে পাশে চাইলাম, কিন্তু কেউ ছিল না। শুধু আমার চাচাতো বোন জয়নাব ছিল, একজন বুদ্ধিমতী ও সুন্দরী মেয়ে। সে আমাকে সতর্ক করেছিল, বলেছিল খারাপ বন্ধুদের থেকে দূরে থাক, দুঃসময়ে তারা কেউ থাকবে না। কিন্তু আমি তার উপদেশ উপেক্ষা করেছিলাম। দিন যেতে লাগল, আমি ক্ষুধা ও ঠান্ডা অনুভব করলাম। তিনি থামলেন, তার চোখে দুঃখের স্মৃতি জমে উঠল। আমি এই শহর ছেড়ে চলে যাবার কথা ভাবলাম, যেটি এক সময় আমাকে সাহেব বলে ডাকত, কিন্তু এখন আমি ছিলাম একজন পরিত্যক্ত। তখন শেখ মাহমুদ, আমার বাবার বন্ধু, আমার কাছে এলেন। তিনি ছিলেন সবার সম্মানিত, তার জ্ঞান ও ধর্মীয়তার জন্য। তিনি শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই প্রাসাদ বিক্রি করে চলে যেতে চাও? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, এটা সত্য। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, তুমি কিভাবে তোমার বাবা ও দাদার প্রাসাদ বিক্রি করতে পারো? এটা অন্যায়। আমি তোমার জায়গায় হলে এটা করতাম না। আগুন শুধু ছাই রেখে যায়, মৃত্যু এমন জীবনের চেয়ে ভালো। শেখ মাহমুদের কথা তাকে গভীরভাবে স্পর্শ করল। সে শহর থেকে বেরিয়ে গেল, হারিয়ে গেল, কোথায় যাবে জানত না। হঠাৎ সে একটি পুরনো কুয়োর সামনে পৌঁছালো। সে মনে মনে আত্মহত্যার কথা ভাবল, কিন্তু দেখল কুয়োটি কাদায় ভরা। সে চিৎকার করে বলল, আমি মরতে চাই, কিন্তু মৃত্যুও আমাকে এড়িয়ে গেল। তখন তার নজর পড়ল একটি অন্ধকার গুহার দিকে। সে ভেতরে ঢুকল এবং দেওয়ালে একটি চকচকে জিনিস দেখল। কাঁপা হাতে তুলে নিল, একটি লাল রুবি তার হাতে ঝকঝক করছে। সে বিশ্বাস করতে পারল না। সে সতর্কতার সাথে গুহাটি খুঁজল, যেন একটি গুপ্তধন পেয়েছে। তিনি বলে চললেন, দিন যেতে লাগল, আমি আবার ধনী হয়ে উঠলাম ওই রুবির কল্যাণে। আমি বাজার সোনা ও রূপায় ভরে দিলাম, আমার ভাণ্ডার ভরে গেল। আমি কারো সঙ্গে মিশতাম না, শুধু আমার চাচাতো বোন জয়নাব ছিল আমার পাশে, যে কঠিন সময়ে আমার সঙ্গে ছিল। আমার পুরনো বন্ধুরা আমার ধনসম্পদের কথা শুনে ফিরে এলো, ক্ষমা চাইল, কিন্তু আমার তাদের দরকার ছিল না। আমি তাদের সামনে এক বস্তা রুবি বের করে মর্টারে গুঁড়ো করে ফেললাম এবং বললাম, এটাই তোমরা পাওয়ার যোগ্য। আমার স্ত্রী ফিরে এলো উপহার নিয়ে, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিলাম, তালাক দিলাম এবং তার মুখে রুবির গুঁড়ো ছুঁড়ে দিলাম। তারপর আমি আমার চাচাতো বোন জয়নাবকে বিয়ে করলাম, যে সব সময় আমার পাশে ছিল। এটাই আমার গল্প, হে ইউসুফ। তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, এই নাও 2 বস্তা রুবি, এটি তোমার নতুন জীবনের পথে ব্যবহার করো। তোমার দেশে ফিরে যাও, যে মেয়েকে ভালোবাসো তাকে বিয়ে করো। এই অর্থ তোমাকে নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করবে। ইউসুফ তাকে আন্তরিক ধন্যবাদ দিল, অর্থ নিয়ে বিদায় নিল এবং ফিরতি পথে রওনা দিল। দামেস্কে ফেরার পথে ইউসুফ একটি উট ও পানি কিনল এবং মরুভূমি পেরিয়ে যাত্রা চালিয়ে গেল। দীর্ঘ যাত্রার পর সে দামেস্কে পৌঁছালো এবং কামার বিলালের দোকানে গেল। তাকে অভিবাদন করে বলল, আমি ফিরেছি এবং রুবিওয়ালার গল্প নিয়ে এসেছি। বিলাল খুশি হয়ে বলল, আয়, বস, আমাকে গল্প শোনাও, আমি শুনতে উৎসুক। ইউসুফ বসল এবং তাকে জাফরের গল্প বলল, কিভাবে সে তাকে রুবি দিয়েছে এবং তাকে ভালোবাসার মেয়েকে বিয়ে করে ব্যবসা শুরু করতে বলেছে। ইউসুফ গল্প শেষ করলে বিলাল মাথা নেড়ে বলল, এটি একটি অসাধারণ গল্প, কিন্তু আমার গল্প এর চেয়ে কম অদ্ভুত নয়। বিলাল তার গল্প শুরু করল, আমি একজন কামার, আমার বাবা ও দাদাও ছিলেন। আমি আমার পেশায় উন্নতি করেছি, এমনকি এই দেশের কামারদের প্রধান হয়েছি। আমার দোকানের শেষে একটি ছোট কুঠুরি ছিল, যেখানে আমি বিশ্রাম করতাম। সেখানে একটি ছোট জানালা ছিল, যেখান দিয়ে সূর্যের আলো আসত। একদিন কুঠুরিতে বসে আমার নজর পড়ল জানালার দিকে। আমি একটি সাদা কবুতর দেখলাম, যেমনটি আমি জীবনে কখনো দেখিনি। এটি ছিল অসাধারণ সুন্দর। আমি কাছে গিয়ে তার পা ধরলাম, কিন্তু হঠাৎ সে আমাকে নিয়ে উড়ে গেল। আমি বুঝতে পারিনি কিভাবে একটি কবুতর আমার শরীর বহন করল। আমি চোখ বন্ধ করলাম এবং খুলে দেখলাম আমি একটি বিশাল প্রাসাদের সামনে, যা সোনা ও নকশায় ঝকঝক করছে। আমি মুগ্ধ হয়ে গেলাম। তিনি বলে চললেন, আমি বিস্ময়ে পড়ে থাকতে থাকতে প্রাসাদের বড় দরজা খুলে গেল। রক্ষীরা তরোয়াল নিয়ে বেরোলো। তাদের সামনে একটি সঙ্গীত দল সুন্দর সুর বাজাচ্ছিল। আমাকে একটি ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হলো, যা আমাকে একটি মার্বেলের হাম্মামে নিয়ে গেল। সেখানে খাদেমরা আমার নোংরা কাপড় বদলে দিয়ে আমাকে পরিষ্কার করল। একজন নাপিত এসে আমার চুল কাটল, তারপর আমাকে রেশমের পোশাক আর সোনার গয়না পরানো হলো। আমি যেন সুলতানের ছেলে হয়ে গেলাম। তারপর রক্ষীরা আমাকে একটি বড় হলে নিয়ে গেল, যেখানে মানুষ 2 সারিতে দাঁড়িয়ে আমার নামে হর্ষধ্বনি করছিল।
তারা আমাকে সোনার সিংহাসনে বসতে বলল। আমি অবাক হয়ে গেলাম। তারপর একটি সুন্দরী মহিলা প্রবেশ করল এবং একজন শেখ এসে আমাদের বিয়ে দিলেন। মানুষ চিৎকার করছিল, জিন্দাবাদ সুলতান, জিন্দাবাদ সুলতান। বিলাল বললেন, আমি খুব বিভ্রান্ত ছিলাম, সবকিছু আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। আমি পাশে দাঁড়ানো রক্ষীকে জিজ্ঞাসা করলাম, এটা কীছে? সে বলল, আমাদের রীতি অনুযায়ী সুলতান মারা গেলে আমরা প্রাসাদ থেকে বের হই এবং প্রথম যাকে দেখি তাকে সুলতান বানাই এবং সুলতানের বিধবার সঙ্গে বিয়ে দিই। তখন আমি বুঝলাম। আমি ভাবলাম আমি ছিলাম একজন সাধারণ কামার, এখন সুলতান। দিনগুলো কাটতে লাগলো, আমি নন্দনে ডুবে গেলাম। আমার স্ত্রী সন্তান জন্ম দিল, একটি সুন্দরী কন্যা। কিন্তু আমি কৃতজ্ঞ থাকার পরিবর্তে অহংকারী হয়ে গেলাম। একদিন শিকারে গিয়ে মন্ত্রীর বাগান দেখলাম। আমি এটি আমার বাগানে যুক্ত করতে চাইলাম এবং তার জন্য মন্ত্রীর মেয়েকে বিয়ে করতে হবে। আমি ঘোড়া থেকে নেমে তার হাত চাইলাম। মন্ত্রী তৎক্ষণাৎ রাজি হলেন। আমি বিয়ের প্রস্তুতি শুরু করলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই বিয়ে করবে? আমি হ্যাঁ বললাম। সে আমার সঙ্গে তর্ক করল। আমি রেগে গিয়ে তাকে চড় মারলাম। তার চোখে জল এলো এবং সে বলল, একদিন তুমি এর জন্য অনুতপ্ত হবে। আমি রেগে বললাম, সুলতান, আমার কিছুই হবে না। তখন আমার নজর পড়ল সেই কবুতরের দিকে, যে আমাকে প্রাসাদে এনেছিল। লোভ আমাকে পেয়ে বসল। আমি ভাবলাম, যদি এই কবুতর আমাকে এখানে আনতে পারে, তবে এখন হয়তো ভারতে নিয়ে যাবে, যেখানে সোনা ও হীরা আছে। আমি কবুতরটি ধরলাম, চোখ বন্ধ করলাম। যখন খুললাম, দেখলাম আমি আমার দোকানে, পুরনো ময়লা পোশাক পরে, শরীরে ধুলো। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দোকানে দৌড়ালাম, কবুতরটি ফিরে আসুক এই আশায়। আমি আর রাজত্ব বা সোনা চাইনি, শুধু আমার স্ত্রী ও সন্তানদের দেখতে চেয়েছিলাম। ইউসুফ বলল, তোমার গল্প সত্যিই অদ্ভুত, কিন্তু এটি লোভের শাস্তি। যারা অন্যের জিনিসে লোভ করে, তাদের এই পরিণতি হয়। কবুতরকে ভুলে যাও, সে আর ফিরবে না। প্রত্যেকের জন্য ভাগ্য নির্ধারিত আছে। তুমি নিজেকে সংশোধন করো, আল্লাহ হয়তো তোমাকে এর চেয়ে ভালো কিছু দেবেন। বিলাল বলল, আমি তোমার উপদেশ মানব। আমি নতুন করে শুরু করব, আমার অহংকারের জন্য তওবা করব। ইউসুফ তাকে বিদায় দিয়ে রুবি নিয়ে তার অবস্থা সংশোধনের দৃঢ় সংকল্প নিয়ে পথে রওনা দিল। ইউসুফ দীর্ঘযাত্রার পর সেই শহরে ফিরল, যেখানে আখরোট বিক্রেতা আলী ছিল। সে দেখল মানুষ শাড়ি দিয়ে আখরোট কিনছে। সে আলীর কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে মনে করো? আলী তাকে দেখে বলল, অনেক সময় পেরিয়েছে, কিন্তু এখন তোমার মুখ মনে পড়ছে। ইউসুফ বলল, আমি সেই লোক যে তোমার গল্প জিজ্ঞাসা করেছিল। তুমি আমাকে কামারের গল্প নিয়ে আসতে বলেছিলে। আলী বলল, হ্যাঁ, এখন মনে পড়েছে, কিন্তু অনেক মাস পেরিয়ে গেছে। আমাকে কামারের গল্প বলো, আমি শুনতে চাই। ইউসুফ বিলাল ও কবুতরের গল্প বলল, যে তাকে প্রাসাদে নিয়ে গিয়েছিল। গল্প শেষ হলে আলী বলল, এটা একটি অসাধারণ গল্প, কিন্তু আমার গল্প এর চেয়েও আশ্চর্য। সে বলতে শুরু করল, আমি ছিলাম একজন বড় ব্যবসায়ীর ছেলে। একদিন আমার বাবা অসুস্থ হলেন এবং কিছুদিন পর মারা গেলেন, আমাকে ও আমার ভাই হারুনকে বিশাল সম্পত্তি রেখে। আমরা সম্পত্তি ভাগ করে নিলাম, কিন্তু আমার ভাইয়ের বিপরীতে আমি ছিলাম সরল ও সৎ। একদিন আমি কিছু ব্যবসায়ীর ছেলেদের সঙ্গে পরিচিত হলাম। তারা রাতভর উৎসব পছন্দ করত। আমি তাদের সঙ্গে যোগ দিলাম। প্রথমে মাঝে মাঝে যেতাম, কিন্তু শীঘ্রই প্রতি রাতে যাওয়া শুরু করলাম। আমি দোকান খুলতাম না, দুপুর পর্যন্ত ঘুমাতাম। হালকা খাবার খেয়ে বন্ধুদের কাছে যেতাম, দাসীদের জন্য উপহার নিয়ে। আমি অঢেল অর্থ ব্যয় করতাম। যখন আমার সোনা ফুরিয়ে গেল, আমি আমার দোকান ও জমি বিক্রি করতে শুরু করলাম। শেষে আমি সব হারালাম। একদিন আমি বন্ধুদের কাছে গেলাম, কিন্তু তারা কঠোরভাবে বলল, সঙ্গে কি এনেছো? আমি বললাম, আমার কাছে টাকা নেই। তারা বলল, তুমি আর এখানে আসার যোগ্য নও, বের হও। আমি আমার ভাই হারুনের কাছে গেলাম, কিন্তু সে আমাকে সাহায্য করতে অস্বীকার করল। আমার কাছে ছিল শুধু একটি খালি বাড়ি, একটি চাটাই আর খাবারের জন্য একটি প্লেট। আমি ক্ষুধায় কষ্ট পেতে লাগলাম। একদিন একটি দেওয়ালের নিচে বসেছিলাম। আমার ভাই আমাকে দেখেও না দেখার ভান করল। পাশে একজন গরিব মহিলা তার মেয়ের সঙ্গে বসেছিল। সে আমাকে বলল, হতাশা তোমাকে মেরে ফেলুক না, জঙ্গলে গিয়ে কাজ খোঁজ, কাজ মানুষকে দুঃখ ভুলিয়ে দেয়। আমি তার কথা শুনলাম, ক্লান্ত পায়ে জঙ্গলে গেলাম, ডালপালা সংগ্রহ করতে লাগলাম। হঠাৎ একটি কুৎসিত চেহারার লোক হাজির হলো। সে বলল, এই জায়গা থেকে সরে যাও, এটা জিনদের জমি। আমি ভয় পেয়ে তাকে আমার গল্প বললাম। সে বলল,
তুমি যা পেয়েছ তুমি তা প্রাপ্য, এটা বুদ্ধি না খাটানোর ফল। তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এলো একটি শিঙা নিয়ে। সে বলল, এটাই ফুঁ দাও, তোমার রিজিক আসবে। আমি শিঙায় ফুঁ দিলাম, আর আমার পায়ের কাছে সোনার টুকরো ছড়িয়ে পড়ল। আমি বিশ্বাস করতে পারিনি। আবার ফুঁ দিলাম, আরও সোনা পড়ল। আমি সোনা বাজারে বিক্রি করে নতুন কাপড়, খাবার আর পাত্র কিনলাম। আমি সেই গরিব মহিলা ও তার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এলাম এবং বললাম, আজ থেকে তুমি রাস্তায় থাকবে না, এটা তোমার বাড়ি, আমি তোমার মেয়েকে বিয়ে করব। কিছুদিন পর আমার ব্যবসা বাড়তে লাগলো। আমি আমার স্ত্রীর সঙ্গে দোকানে কাজ করতাম, সবাই আমাদের ভালোবাসত। 1 বছরের মধ্যে আমি 5টি দোকান খুললাম, পারফিউম ও রেশম বিক্রি করতাম। আমি আমার বাবার জমি ফিরিয়ে নিলাম, ঘোড়া ও খাদেমদের সঙ্গে মোকাব চলতাম। আমি দান করতাম, খাবার বিতরণ করতাম। শহরে কেউ ক্ষুধার্ত বা গরিব থাকতো না। একদিন আমার ভাই হারুন উপহার নিয়ে আমার কাছে এলো। সে বলল, আমি দেখেছি তোমার অবস্থা, তোমার ধন সম্পদের রহস্য কি? আমি তাকে শিঙার কথা বললাম। পরদিন সকালে আমি শিঙাটি খুঁজতে গেলাম, কিন্তু পেলাম না। আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলে সে আমাকে কঠোরভাবে তাড়িয়ে দিল। সে আমার মতো দোকান খুলতে শুরু করলো। আমার ব্যবসার লাভ কমতে লাগলো। আমি সব হারালাম। আমি খাদেমদের বেতন দিতে পারিনি, ঘোড়া ও গাধা বিক্রি করতে হলো। আমি আবার গরিব হওয়ার ভয় পেলাম। আমি জঙ্গলে ফিরে গেলাম, সেই ডালপালা সরালাম। সেই কুৎসিত লোক আবার হাজির হলো। আমি তাকে আমার ভাইয়ের গল্প বললাম। সে আমাকে আরেকটি শিঙা দিল এবং বলল, আর এখানে ফিরো না। আমি ফুঁ দিতেই আখরোট পড়তে লাগলো। আমি বাজারে আখরোট বিক্রি করতে শুরু করলাম, কিন্তু আগের মতোই আখরোট বেশি হয়ে গেল, দাম কমে গেল। আমি আখরোট বিক্রি করলাম এবং আমার ভুলের জন্য গালে চড় খেলাম। আমি আমার ভুল থেকে শিক্ষা নিইনি, তাই আমি প্রতিদিন এই চড় প্রাপ্য। ইউসুফ বিস্মিত হয়ে বলল, কি অদ্ভুত গল্প! তবে তুমি সব হারাওনি, তোমার একজন ভালো স্থলী আছে। সে 1 বস্তা আখরোট নিয়ে তার উঁটে রাখল, আলীকে বিদায় দিল এবং দেশে ফিরে যাওয়ার পথে রওনা দিল। অবর্ণনীয় আনন্দে তার হৃদয় ভরে গেল। দীর্ঘ যাত্রার পর সরু গলি ও শহর পেরিয়ে সে অবশেষে তার দেশে পৌঁছালো। সে বাড়ির দরজায় টোকা দিল। তার মা ফাতিমা তাকে দেখে জড়িয়ে ধরলেন। তার আনন্দ এত বেশি ছিল যে তিনি তা লুকাতে পারলেন না। তিনি বললেন, বাবা, তুমি অনেক দিন পর ফিরেছ। আমার অবস্থা খুব খারাপ ছিল, আমি প্রায় তোমার ফেরার আশা হারিয়ে ফেলেছিলাম। ইউসুফ বলল, আম্মু, আমরা আর কখনো আলাদা হব না। সে তার ব্যাগ খুলে ভারত, দামেস্ক আর মিশর থেকে আনা উপহার ও পারফিউম দেখালো এবং রুবি দেখালো। ফাতিমা এত নেয়ামত দেখে বিস্মিত হলেন। পরদিন ইউসুফ কারিগরদের ডেকে বাড়িটিকে 3 তলা প্রাসাদে রূপান্তরিত করল। সবচেয়ে দামি কার্পেট ও আসবাব দিয়ে সাজালো। সেখানে খাদেম ও রক্ষীরা এলো। ইউসুফ মশলার বড় দোকান খুলল। ভারত থেকে পণ্য আনার জন্য একটি জাহাজ কিনল। তার অবস্থা এত উন্নত হলো যে প্রতিবেশীরা তাকে চিনতে পারল না। তারপর সে মন্ত্রী ওমরের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। সে বড় মোকাব নিয়ে গেল। মন্ত্রী তাকে দেখে বিস্মিত হলেন এবং বললেন, কি নিয়ে এসেছো বাবা? ইউসুফ বলল, আমি সেই লোক যে আয়শার হাত চেয়েছিল। সে আখরোট বিক্রেতা আলীর গল্প বলল, যে নিজের গালে চড় মারত, এবং বলল, আমি তার কাছ থেকে এই বস্তা আখরোট এনেছি, এটাই তোমার মেয়ের মোহরানা। মন্ত্রী ওমর তার মেয়ে আয়শার পাশে বসলেন। ইউসুফ তার মরুভূমি ও সমুদ্রের যাত্রার গল্প বলল, কিভাবে সে ভারতে পৌঁছালো। এটি ছিল একটি গল্প নয়, 3টি দুঃসাহসিক গল্প, প্রতিটি শিক্ষা ও উপদেশে ভরা। গল্প শেষ হলে মন্ত্রী বললেন, আমি এই গল্প চেয়েছিলাম তোমার ভালোবাসার গভীরতা দেখার জন্য। আমি শপথ করেছিলাম আমি আমার মেয়েকে শুধু তাকেই দেব যে তার মূল্য বোঝে। তুমি সব বাধা পেরিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছ। মরুভূমি ও পাহাড় তোমাকে আয়শার ভালোবাসার পথে থামাতে পারেনি। ইউসুফ আন্তরিকভাবে বলল, তোমার মেয়ে আমার হৃদয়ে, তুমি যা চাইবে আমি তাই দেব। মন্ত্রী বললেন, তোমার ভালোবাসায় কোনো সন্দেহ নেই বাবা। 1 সপ্তাহ পর ব্যবসায়ী ইউসুফের প্রাসাদে বিশাল উৎসব হলো। মানুষ তার গল্প ছড়াতে লাগল, বলল সে মরুভূমিতে বিশাল ধন পেয়েছে, কিন্তু তারা জানত না তার আসল ধন ছিল ধৈর্য ও অধ্যবসায়। ইউসুফ, যে এক সময় গরিব ছিল, এক রাতে স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিল। আল্লাহ তাকে প্রচুর কল্যাণ দান করলেন। আবার নতুন গল্পে দেখা হবে।